Welcome back to my channel and welcome to another video tutorial from Basic Biology. তো আজকের এই সেগমেন্টে আমরা বায়োলজির কেরিয়ার, প্রসপেক্টস, স্কোপস এগুলো নিয়ে আলোচনা করব। বায়োলজি মানেই আমরা হয় ডাক্তার, না হলে নার্স, না হলে টিচার, প্রফেসর এগুলোর কথাই শুধু ভাবি বা আমাদের গণ্ডিটা এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বায়োলজির কিন্তু ওয়াইড স্কোপ রয়েছে, ওয়াইড অপরচুনিটি রয়েছে। তাই অনেক অজানা কোর্স, অনেক অজানা তথ্য তোমাদের সামনে আনবো প্রতিটি ভিডিওতে। তো কন্টিনিউয়াসলি দেখতে থাকো এবং আশা করি এই ভিডিওগুলো থেকে তুমি বায়োলজির ফিউচার সম্পর্কে জানতে পারবে এবং আগামী দিন তোমাদের আরও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। তো আজকে আমরা বায়োলজির এমন একটা কোর্স নিয়ে আলোচনা করব যেটা কনভেনশনাল বায়োলজির থেকে আলাদা। অর্থাৎ নর্মালি আমরা বায়োলজি বলতেই, বায়োলজি স্ট্রিম বলতেই জুলজি, বটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এগুলোর কথাই আলোচনা করে থাকি। কিন্তু বায়োলজিতে এইগুলো ছাড়াও আরও অনেক কোর্স রয়েছে যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং এবং যেগুলোর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জও রয়েছে। তো এরকমই একটি কোর্সের নাম হলো মেডিকেল বায়োটেকনোলজি। হ্যাঁ, বায়োটেকনোলজি সম্পর্কে তোমরা অনেকেই জেনেছো, কিন্তু এটি একটু অন্য রকমের কোর্স। যদিও এটি বায়োটেকনোলজির সাথে অনেকটাই অ্যাসোসিয়েটেড, কিন্তু মেডিকেল বায়োটেকনোলজি কিন্তু খুব কম সংখ্যক জায়গাতেই পড়ানো হয় এবং এটার বর্তমান মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এবং আগামী দিনে ডিমান্ড আরও বাড়বে বলেই আশা করা হয়। তার কারণ তোমরা যখন ভিডিওটি পুরোটা দেখবে যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পর বিভিন্ন জায়গায় চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, যেমন সেখানে আর্নিং প্রচুর, তার সাথে সাথে নিজের কেরিয়ারে সাকসেসফুল হওয়ার জায়গাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সুতরাং যারা বর্তমানে টার্মিনাল এক্সামসগুলোতে রয়েছে, অর্থাৎ হয় 10+2 পড়াশোনা করছো সায়েন্স নিয়ে, অথবা গ্র্যাজুয়েশন শেষ হয়ে এসছে, গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে রয়েছো, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের লাস্ট ইয়ারে রয়েছো, বিটেক করছো, তারা সবাই যারা বায়োলজি নিয়ে ইন্টারেস্টেড বা বায়োলজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে, আগামী দিনে নেশনে নিজের কিছু কন্ট্রিবিউট করার ইচ্ছে আছে, নিজেকে একটা সাকসেসফুল পার্সন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, তারা কিন্তু এই কোর্সটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারো। তো দেখে নিই এই কোর্সটার খুঁটিনাটি কী রয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে এরকমই অনেক অজানা ভিডিও তোমাদের সামনে আনতে পারি এবং অজানা অনেক কোর্স সম্পর্কে তোমরা জানতে পারো বায়োলজি অ্যাজ কেরিয়ার সেগমেন্টে। সুতরাং শুরু করা যায়। Medical biotechnology. It is a challenging as well as a application-based subject. মেডিকেল বায়োটেকনোলজি শুধুমাত্র থিওরিটিক্যাল একটা নলেজ নয়, এখানে বায়োলজির বিভিন্ন উইংসের উপরে কাজ করা হয়েছে, অর্থাৎ সেল বায়োলজি, জেনেটিক্স, ন্যানোটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, মলিকুলার বায়োলজি এবং বিভিন্ন বায়োকেমিস্ট্রি, এই বিভিন্ন ফিল্ডকে অ্যামালগামেট করেই কিন্তু এই মেডিকেল বায়োটেকনোলজি ফিল্ডটা তৈরি হয়েছে। এবং এই ফিল্ডের মেন কাজ হলো হাউ টু হেল্প হিউম্যান বিংস, হাউ টু হেল্প দি ম্যানকাইন্ড। তো সুতরাং স্বাভাবিকভাবেই ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং ওয়ার্ক। যদিও এটা একটা বায়োটেকনোলজিরই ফিল্ড, কিন্তু এখানে মেনলি আমরা এটাকে রেড বায়োটেকনোলজি বলে থাকি। তার কারণ হলো যে এই ফিল্ডে আমরা এমন কিছু জিনিস নিয়ে কাজ করি যেটা সবসময় একটা আননোন, সবসময় একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক। এখানে ভ্যাকসিন প্রিপারেশন করা হয়, এনজাইমস প্রিপারেশন হয়, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ড্রাগ ডিজাইন করা হয়। রিসেন্টলি তোমরা জানো যে কোভিড-19 ভ্যাকসিন সারা পৃথিবী জুড়ে চেষ্টা চলছে, হয়তো খুব সাকসেসফুলি তৈরিও হয়ে যাবে। তো এইখানে মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কোপ বা অপরচুনিটিটা বাড়বে, যে তারাও কিন্তু এইরকম নেশনে কিছু কন্ট্রিবিউট করার ক্ষেত্রে তারা কিন্তু রোল প্লে করতে পারে, যারা বিশেষ করে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে। তো সুতরাং বুঝতেই পারছো ডাক্তারদের প্যারালালি বায়োলজিতে কিন্তু আরও অনেক উইংস রয়েছে, যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করার জায়গা আছে, নিজের কিছু কন্ট্রিবিউট করার জায়গা আছে নেশনের জন্য। কোর্সের কথা যদি আমরা বলি, মেনলি 3 ধরনের কোর্স হয়। একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হয়, যেটা করার পর তুমি বিভিন্ন ধরনের ল্যাব টেকনিশিয়ান জয়েন করতে পারো, বা বিএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজি পড়তে পারো, অথবা মাস্টার অফ সায়েন্স বা M.Sc করতে পারো বায়োটেকনোলজির ওপর।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা যেতে পারে যে যারা টার্মিনাল এক্সামে রয়েছে, অর্থাৎ 10+2 পাস করেছো বায়োলজি নিয়ে, বায়োলজির সাথে বাকি কম্বিনেশনসগুলো থাকা খুব দরকার, দ্যাট ইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এই কম্বিনেশনে যারা পাস করেছো তারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে ভর্তি হতে পারো এবং সেখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করতে পারো। অথবা যারা অলরেডি লাইফ সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট অনার্স বা জেনারেলে পড়াশোনা করেছো, যেমন জুলজি, বটানি, ফিজিওলজি বা বিটেক করেছো, তারাও কিন্তু এই সাবজেক্টে আসতে পারো, অর্থাৎ এই মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে পারো অথবা পোস্ট গ্র্যাজুয়েশন দ্যাট ইজ মাস্টার্স করতে পারো। তবে অবশ্যই সেখানে ক্রাইটেরিয়া হচ্ছে 55% মার্কস থাকতে হবে তোমার অনার্সে অথবা জেনারেলে। কী কী প্রোফাইল রয়েছে বায়োটেকনোলজি, মেডিকেল বায়োটেকনোলজিতে? মেনলি তুমি কোন কোন পোস্টে বা কোন কোন ডেজিগনেশন পেতে পারো অ্যাজ আ বায়োটেকনোলজিস্ট হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট হতে পারো, কেমিক্যাল এক্সামিনার হতে পারো, কেমিস্ট হতে পারো, ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হতে পারো, ফুড সায়েন্টিস্ট হতে পারো, ফরেন্সিক সায়েন্টিস্ট হতে পারো, ইভেন ল্যাবরেটরি টেকনিশিয়ান। দেখো আমি রেড মার্ক করে রেখেছি, তার কারণ যারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করবে তারা ল্যাবরেটরি টেকনিশিয়ান হতে পারে, ইভেন মাইক্রোবায়োলজিস্ট হতে পারো, ফার্মাকোলজিস্ট হতে পারো, রিসার্চ অ্যাসোসিয়েটেড হতে পারো। এরকম বিভিন্ন প্রোফাইল তোমার জন্য খুলে যাচ্ছে। তো সুতরাং সাকসেসটা শুধু সময়ের অপেক্ষায় থাকবে। মেনলি দুটো সেক্টরের কথা আমি এখানে বলেছি, যে এমপ্লয়মেন্টের যে এরিয়াগুলো সেটা প্রাইভেট সেক্টরে বিভিন্ন বায়োটেকনোলজি কোম্পানিগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ফুড ড্রিঙ্ক রয়েছে, হেলথ বিউটি কেয়ার রয়েছে, মেডিকেল ইনস্ট্রুমেন্ট কোম্পানিজ রয়েছে, রিসার্চ কোম্পানি রয়েছে, সেখানে তুমি জব পেতে পারো। অথবা পাবলিক সেক্টরের কথা যদি বলি তাহলে এগ্রিকালচার, ফিশারি খুব একটা ইমার্জিং ফিল্ড, যেহেতু আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা এগ্রিকালচারাল কান্ট্রি। ব্লাড সার্ভিস, cancer is a very ongoing research topic. Environmental pollution control board, forensic science, hospital, national blood service, overseas development, public health laboratories, এরকম বিভিন্ন জায়গাতে তোমার কিন্তু জব অপরচুনিটি রয়েছে। এবার আসি যে কোথায় কোথায় পড়ানো হয় এই টপিকটা। এটা নিয়ে বলতে গেলেই একটু কপালে ভাঁজ পড়বে, তার কারণ হলো যে ভারতবর্ষের সব জায়গাতে পড়ানো হলেও পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব লিমিটেড নাম্বার অফ জায়গাতেই এই মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে পড়ানো হয়। বায়োটেকনোলজি অনেক জায়গাতেই তুমি পেতে পারো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শুধু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন যেটা, সেখানে যেটা WBJEE এর আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, তারাই একমাত্র M.Sc ইন বায়োটেকনোলজি কোর্সটাকে অফার করে। এছাড়াও কিন্তু এখানে BSc ইন মেডিকেল বায়োটেকনোলজিতে কোনো গভর্নমেন্ট কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। ভারতবর্ষে বিএসসি বা এমএসসি বা পিজি ডিপ্লোমার জন্য প্রচুর ইউনিভার্সিটিস বা কলেজ রয়েছে, সবার নাম দেওয়া সম্ভব নয়। আমি কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি বা কলেজের নাম দিয়েছি, যেমন অ্যামিটি আছে, উত্তরাখণ্ড আছে, পাঞ্জাব ইউনিভার্সিটি আছে, চেটিয়ান্ড আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি আছে। এই সমস্ত জায়গাতে তুমি দেখতে পারো। এছাড়া গুগলে সার্চ করে দেখতে পারো যে কোন কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয় সাবজেক্টের মেডিকেল বায়োটেকনোলজি, সার্চ করে দেখো। গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যারাউন্ড 50,000-এর মতো খরচ আছে, আর প্রাইভেট কলেজগুলোতে মোটামুটি 2 লাখ থেকে 3 লাখ খরচ আছে। মোটামুটি 2 to 3 ইয়ার্সের কোর্স, যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে 3 ইয়ার্স, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হলে 2 ইয়ার্সের কোর্স হয়। মেডিকেল বায়োটেকনোলজিতে একটা সময় অবধি ছিল যেখানে অন দি বেসিস অফ মেরিট অ্যান্ড ইন্টারভিউতে ডিরেক্ট এন্ট্রি হতো, কিন্তু এখন যেহেতু ডিমান্ড দিনে দিনে বাড়ছে এবং আগামী দিনে আরও ডিমান্ড বাড়বে, তাই এখন কিন্তু ডিরেক্ট এন্ট্রির আর কোনো স্কোপ নেই। তোমাকে অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট দিতে হবে, যেটা NEET-PG আছে। NEET-PG দেওয়ার পর তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা যারা ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে অ্যাপ্লাই করতে হবে যাদের JENPAS দিতে হবে। মোস্ট প্রবলি 20 জুলাই এক্সামও আছে 2020-তে এই JENPAS-PGর। সেখানে তোমার যে মেরিট আসবে সেই মেরিট অনুসারে তুমি কিন্তু মেডিকেল বায়োটেকনোলজির জন্য অ্যাপ্লাই করতে পারো। অল ইন্ডিয়া AIPMT র্যাঙ্কে যদি তোমার র্যাঙ্ক নিচের দিকে থাকে, তাহলে অনেক কলেজ, প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু তোমাকে মেডিকেল বায়োটেকনোলজি পড়ার স্কোপ করে দেবে। সুতরাং ডিসহার্টেড হওয়ার কোনো জায়গা নেই।
ডাক্তার না হতে পারলেও এই কোর্সগুলো করে তুমি ডাক্তারের থেকেও অনেক উঁচু পোস্টে যেতে পারো, নিজেকে অনেক বেশি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারো। তো আশা করি এই ইনফরমেশনসগুলো কাজে লাগলো। যদি ফার্দার কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করতে পারো। আর পরবর্তীকালে আমরা এরকমই কিছু অজানা সাবজেক্ট বায়োলজির বা অজানা কিছু তো ইনফরমেশনস যেগুলো তোমাদের কাছে জানা নেই যে কোর্সগুলো সম্পর্কে, সেগুলো নিয়ে আসবো। সাথে থেকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।